কেবলমাত্র মুখের কথায় নয়, রীতিমতো কাজেও করে দেখাচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। একেবারে দুর্নীতি সম্পর্কে যে জিরো টলারেন্স নীতির কথা তারা বারে বারে বলে এসছেন নির্বাচনের জয়ের আগে এবং নির্বাচনের জয়ের পরে, সেই জিরো টলারেন্স নীতি এবারে আমরা সচক্ষে দেখছি। গতকাল একটা প্রতিবেদন করেছিলাম, শঙ্কর ঘোষ শিলিগুড়ির বিধায়ক সরাসরি নিজে গেছিলেন এবং আইসিকে হুমকি দিয়ে এসেছিলেন, পরিষ্কার হুঁশিয়ারি যদি তাকে দ্বিতীয়বার যেতে হয়। অর্থাৎ শিলিগুড়িতে যে পরিমাণ বালি মাফিয়া এবং জমি মাফিয়াদের যে রাজ চলছিল তার বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছিলেন শঙ্কর ঘোষ, এবং তার সেই বার্তা দেওয়ার 24 ঘন্টার মধ্যেই রাতারাতি অ্যাকশন নেওয়া হলো। পুলিশ সরাসরি অ্যাকশন নিল এবং পুলিশের জালে ধরা পড়লো সেখানকার কুখ্যাত বালি মাফিয়া। আজকের প্রতিবেদনে দেখাবো ঠিক কি হয়েছে, তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। রীতিমতো শঙ্কর ঘোষের হুঁশিয়ারির পরে 24 ঘন্টার মধ্যেই এই বালি মাফিয়া কিন্তু গ্রেপ্তার হয়েছে। আজকের প্রতিবেদন সম্পূর্ণ তুলে ধরবো, তার জন্য প্রতিবেদনটা দেখুন। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। উত্তম বারুই শিলিগুড়িতে দীর্ঘদিন ধরে এই কুখ্যাত বালি মাফিয়া রাজ চলছিল এবং মূলত ডাবগ্রাম এবং ফুলবাড়ি এলাকাগুলিতে এর মাফিয়ারা চরমে ছিল, এবং ঠিক এই ব্যক্তিটি গতকাল তাকে গ্রেপ্তার করা হয়েছে। একেবারে শঙ্কর ঘোষ শিলিগুড়ির বিধায়ক, তিনি গেছিলেন অভয়নগর থানায় এবং সরাসরি সেখানকার আইসিকে হুঁশিয়ারি দিয়ে আসেন যে আমাকে যদি দ্বিতীয়বার আসতে হয়েছে, অর্থাৎ দ্বিতীয়বার যদি এই মাফিয়ারা জমি মাফিয়া বালি মাফিয়াদের অভিযোগ পেয়েছি, তাহলে কিন্তু আপনাদের জন্য সেটা মঙ্গল হবে না। ঠিক শঙ্কর ঘোষের এই হুঁশিয়ারির পরেই কিন্তু একেবারে সঙ্গে সঙ্গে সেখানকার পুলিশ অ্যাকশন মোডে নেমে পড়েছে এবং রাতারাতি একেবারে 24 ঘন্টার মধ্যেই কিন্তু এই উত্তম বারুই শিলিগুড়ির কুখ্যাত বালি মাফিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। সেই ছবি তো আপনারা দেখলেন, আগে একবার মনে করিয়ে দেবো শঙ্কর ঘোষ ঠিক কোন ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। আমাকে যেন সেকেন্ড টাইম না আসতে হয়, আমি যদি সেকেন্ড টাইম আসি সেটা কিন্তু আপনাদের পক্ষে ভালো হবে না। আইনের ফাঁক ফোকর বুঝাবেন না আমাকে। এখন আপনাকে নাম দিয়ে আসছিলাম, একটা বয়স্ক লোককে কী করে দেখেন চেন দিয়ে বাঁচছে পায় ওর বাড়িতে, আমি হিরোকে ফুল ডিটেলস দিছি। এই যে মার্চে সমানে সকাল থেকে ধরে রাখছে। এফআইআর করছিস? এফআইআর করে আইসি সাহেব বাস হয়ে গেছে, দেখে নেবেন না। আমাকে যেন সেকেন্ড টাইম না আসতে হয়, আমি যদি সেকেন্ড টাইম আসি সেটা কিন্তু আপনাদের পক্ষে ভালো হবে না। আমি বলে গেলাম, নমস্কার। একদমই শঙ্কর ঘোষ পরিষ্কার করে দিয়েছেন যে এই ধরনের মাফিয়া রাজ আর কিন্তু তার এলাকায় চলবে না। দীর্ঘদিন ধরে তৃণমূল আমলে যা হয়েছে হয়েছে, তবে সরকার বদলের পর এবার থেকে এই ধরনের কোনো কিছু করলে যে অ্যাকশন নেওয়া হবে, সঙ্গে সঙ্গে গ্রেপ্তারি হবে এবং পুলিশকেও সঠিকভাবে কাজ করতে হবে, পুলিশের গাফিলতি চলবে না, সেই বার্তাও কিন্তু শঙ্কর ঘোষ দিয়েছেন। তার বক্তব্য একবার শোনাবো। এর আগে পার্টি ইন পাওয়ার তাদের প্রভাবে কিনা আমি জানি না, যে অনৈতিক কাজ করেছে এই সরকারের সময় সেটা করবার কোনো জায়গা থাকে। এখানে আমাদের মুখ্যমন্ত্রী যেরকম বলেছেন, শুভেন্দু অধিকারী মহাশয় এই ধরনের অন্যায় কাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, আমাদের রাজ্যের সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়ও বলেছেন যে কেউ যদি ভেবে থাকেন যে তারা অন্যায় করবেন এবং আমাদের পতাকা তলের থেকে এই অন্যায় পার্টি তাদেরকে সমর্থন যোগাবে, একদমই না। ফলে এই ধরনের অন্যায় কাজে নিজেরাও জুড়বেন না, অন্যেরা যারা জুড়েছেন তারা সাবধান হয়ে যাবেন। আমি কিছু জিনিস দেখলাম, আমি ডিএমএসপিকে আইসি সাহেবকে বলেছি, কি নির্দেশ দিলেন? ওনারাও হিউম্যান বিং। আমি চাই দে শুড বি লাইক দ্য ওয়ে স্টেট গভর্নমেন্ট ইজ থিঙ্কিং। আমরা যেভাবে ভাবছি সেই রকমভাবে কাজ করতে হবে। ওনারা হয়তো এখনো প্রিভিয়াস যে রেজিম, সেই রেজিমের ইম্প্যাক্ট কাটতে হয়। থানায় পুলিশ, থানায় একজন জনপ্রতিনিধিদের আসাটা কোনো বড় বিষয় নয়। আজকে এখানে এসেছিলাম, ওনাদের সাথে কথা বললাম, ওনারাও সরকারি কর্মচারী, আমরা সরকার পরিচালনা করি। একজন সরকারের পরিচালন করা ব্যক্তির সাথে একজন সরকারের প্রতিনিধিদের এই ধরনের যোগাযোগ সরকার এবং সরকারি কর্মচারীদের মধ্যে সম্পর্ককে উন্নত করে। অর্থাৎ বসে বসে দিন কাটানোর দিন শেষ, একেবারে পুলিশকেও তৎপরভাবে কাজ করতে হবে, এই ধরনের জমি মাফিয়া মাফিয়াদের বিরুদ্ধে লড়তে হবে, অ্যাকশন নিতে হবে, সেই বার্তাই কিন্তু শঙ্কর ঘোষ দিচ্ছেন।
এবং নতুন সরকার যে দুর্নীতি সম্পর্কে একেবারে জিরো টলারেন্স নীতি রাখছে, কারোর রেয়াত হবে না, সেই বার্তাও কিন্তু আবার পাওয়া যাচ্ছে। এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন এই ধরনের ঘটনা চোখের সামনে দেখার ফলে পুলিশ যে চুপ করে বসেছিল, সেটা করলেও যে আর চলবে না, এবারে বিভিন্ন জায়গায় পুলিশকে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে হবে, সে কথাও কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে গতকালেরই ঘটনার পর। আমাদের প্রতিবেদনে গতকাল আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে দুর্নীতি সম্পর্কে জিরো টলারেন্স নীতির দিকে এগোচ্ছে বর্তমান রাজ্য সরকার, এবং কেবলমাত্র মুখে বলছে না, একেবারে কাজে করে দেখাচ্ছে। সরাসরি পুলিশ প্রশাসনকেও কিন্তু একেবারে জোর দিচ্ছে এই ধরনের ঘটনার ক্ষেত্রে একেবারে কড়া অ্যাকশন নেওয়ার জন্য। সেই প্রমাণও কিন্তু আজকের প্রতিবেদনে আপনারা দেখলেন কিভাবে কি নতুন সরকার একেবারে অ্যাকশন মোডে নেমে পড়েছে। অর্থাৎ আর কেবলমাত্র মুখের কথা নয়, একেবারে কাজে কর্মে তারা করে দেখাচ্ছেন বর্তমানে। এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে, এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।